বিসমিল্লাহির রহমানির রহিম। Fxseohelp এর পক্ষ থেকে দেশের বাইরের সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার, ওয়েলিশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল নিয়ে আমরা কিছু কথা বলবো। তো যার কারণে আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, কিছু প্যাটার্ন, যেই প্যাটার্নগুলো সাপোর্ট হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কোথায় হবে, এবং এসব জায়গাতে গিয়ে আমরা মারাত্মক ধরনের ভুল করি, যে ভুলগুলোর কারণে আমরা ট্রেডে সাধারণত আমরা লস করে ফেলি। তো আজকে আমরা সাধারণত প্যাটার্ন, কয়েকটা প্যাটার্নই আমি এখানে রেখে দিলাম, সেগুলোর উপরে আপনাদেরকে একটু বলছি। এখন এখানে দেখুন একটা জিনিস, এটা উপরে গিয়ে নিচে আসছে। আপনারা জানেন এখানে লাইন চার্টগুলোর ব্যাপারে আপনারা সাধারণত জানেন, যেমন দেখেন একটা আছে যে ক্যান্ডেল চার্ট, আর একটা হচ্ছে লাইন চার্ট। তো লাইন চার্টের এই যে বিষয়গুলো এইভাবে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন, একটু ছোট করে দিলে আপনারা দেখবেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো সাধারণত কি করেছে। এখন আপনি কোন জায়গাতে দেখুন, এইটা একটা লেভেল, এইটা আরেকটা লেভেল, এইটা আরেকটা লেভেল, এই যে আরেকটা লেভেল। এখন এই দিকে যদি আমরা ধরি, এই দিক থেকে দেখা যাচ্ছে এখানে একটা হলো, এখানে একটা হলো, এখানে একটা হলো, এখানে একটা হলো। আমি ডিটেলসে পরে আসছি, আমি এগুলোর ব্যাপারে আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম। আপনি একটু ভাবেন যে এখানে 1 নাম্বার, এটা 2 নাম্বার, কোনটা স্ট্রং? এইটা স্ট্রং না এইটা স্ট্রং? কোনটাকে ধরে আপনি ট্রেড করবেন? আপনি এটাকে যদি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ধরেন, সেটা ধরে কি আপনি ট্রেড করতে পারেন, নাকি এটাকে আপনি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ধরে আপনি এটাকে ট্রেড করবেন? সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের একদম বেসিক লেভেলের কথাগুলো একটু যদি না বলি, তাহলে অনেকেই হয়তো কাছে ক্লিয়ার হবে না। আসলে ফরেক্সটা এমন এক জিনিস, এখানে বুঝতে হলে আমাদেরকে, যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কি, আমি কয়েকটা দাগ দিয়ে সাধারণত একটু ধারণা দিয়ে দিই। সাধারণত এইভাবে আমরা উঠতে দেখি, ঠিক আছে? সাধারণত আমরা এইভাবে উঠতে দেখি। তো এখন এই যে দেখুন, এইটাকে সে ভেঙে উপরে চলে গেছে, আবার নিচে এসে ঠিক আগের লেভেলটা এসে সে আবার উপরে চলে গেছে, এবং এটাকে সে ব্রেক করে চলে গেছে। শুধু এখানে উপরে গেছে নিচে গেছে সেটা না ভেবে, এখানে সাপোর্ট কোনটা, রেজিস্ট্যান্স লেভেল কোনটা, সেটা নিয়ে আমরা কথা বলি। উপরে এটা রেজিস্ট্যান্স, এইটা হচ্ছে সাপোর্ট। ট্রেড করার জন্য সাপোর্ট কি, সাপোর্ট কেন এটাকে ধরতে হবে, রেজিস্ট্যান্সকে রেজিস্ট্যান্স কেন এখানে ধরতে হবে, এগুলো সব বাদ দেন। কারণ ফরেক্স শিখতে এসে অনেকে দেখা গেছে এগুলাকে বিন্দু বিসর্গ পর্যন্ত একদম মনে হয় যেন এটার উপরে সে কি যেন বলা হয় বিসিএস করতে হবে, এবং এগুলো দরকার নাই। শুধু এইটার একটা টার্মস ওয়ার্ড এবং এগুলো টেকনিক্যাল ওয়ার্ড, এগুলো আপনি এটার সাপোর্ট বলে, এটাকে রেজিস্ট্যান্স, সর্বোচ্চ যেখানে মার্কেট উপরে গেছে সেটাকে রেজিস্ট্যান্স লেভেল বলে, নিচেরটা সাপোর্ট। ওকে, আমরা দুইটা লেভেল ধরে ফেলবো। এখন মাঝখানে যারা দুইটা আছে, এইটা কি? মাঝখানের যে দুইটা, এইটা কি? মাঝখানের এই দুইটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, দুইটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল, এই দুইটা, এটাকেও সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বলতে পারবো আমরা, এটাকেও বলতে পারবো। কেন বলতে পারবো? কারণ রেজিস্ট্যান্স লেভেল থেকে এটাকে সাপোর্ট ধরা হয়, আর অপেক্ষাকৃত উপরের গুলা রেজিস্ট্যান্স লেভেল, আবার একটু অপেক্ষাকৃত যেগুলো উপরের লেভেল, রেজিস্ট্যান্স, উপরের লেভেল রেজিস্ট্যান্স, উপরের লেভেল রেজিস্ট্যান্স। অপেক্ষাকৃত নিচের লেভেল সাপোর্ট, অপেক্ষাকৃত নিচের লেভেল সাপোর্ট, অপেক্ষাকৃত নিচের লেভেল সাপোর্ট। বারবার ভিডিওটা দেখবেন, তাহলে মাথায় এটা ধরবে। তাহলে উপরের দিকে যখন মার্কেট যায়, তখন এই প্রত্যেকটা সাপোর্ট, প্রত্যেকটা রেজিস্ট্যান্স 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 এইভাবে ধরে, আর নিচের দিকে যখন আসে তাহলে প্রত্যেকটাকে আমরা উপরেরটা নিচেরটা সাপোর্ট, নিচের সাপোর্ট। কিন্তু মাঝখানের যখন হয়ে যায়, তখন এটা উপরেরটা, উপর দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা হয়ে যায় সাপোর্ট, আর নিচ থেকে যদি আমরা
দেখি তাহলে এটা হয়ে যায় রেজিস্ট্যান্স। তাহলে মাঝখানের দুইটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল দুইটাই, এটাই আমার বোঝানোর বিষয় ছিল। এবার আসি আমরা মার্কেট উপরে গেল, আসলো মার্কেট, দুইবার মার্কেট ওটাকে টাচ করেছে, এখন এটা কি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল? দেখুন আমরা ধরে নেন এটা কোন টাইম ফ্রেম, ধরে নেন এটা H4 টাইম ফ্রেম, 4 ঘন্টার টাইম ফ্রেম, এটা ধরে নেন H4। একটা টাইম ফ্রেমে যখন আমরা থাকি সেই টাইম ফ্রেম নিয়ে ভাববো, তখন অন্য টাইম ফ্রেম নিয়ে আপাতত ভাবা, অন্য টাইম ফ্রেম নিয়ে ভাববো ট্রেড করার জন্য কিভাবে আমরা সমন্বয় করব সেটা। ভিডিও একের পর এক দেখতে থাকেন। আমি কিন্তু এমনও হইতে পারে যে 2, 4, 5, 10টা 20টা ভিডিওর পরে এক্সাক্ট এই সমস্ত ভিডিওগুলোর সমন্বয়ে একটা কোর্স তৈরি হয়ে ওইটার জিস্ট আপনারা দেখবেন যে সেখানে ট্রেডটা আমি কিভাবে করেছি। অতএব ভিডিও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন, লাইক দিয়ে দেন, এজন্য দিবেন যে তাহলে গুগল আপনাকে, ইউটিউব আপনাকে এটাকে সাজেস্ট করবে যে আপনি তো লাইক দিয়েছেন, হয়তো আপনার কাছে ভালো লেগেছে, এই ভিডিওটা আপনার সামনে আবার আসবে, ভুলে গেলেও। অতএব লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে আপনি যদি ফরেক্সে লস করে থাকেন, আপনি লস ফরেক্সে করাটাই স্বাভাবিক। ফরেক্সে আসছে, লস করে নাই এবং অনবরত লাভ করেছে, এরকমের কোনো ইতিহাস ফরেক্সে নাই। আমরাও 13-14 বছর ফরেক্সে থেকে এখানে শত শত ভিডিও আছে, আপনারা নিচের দিকে স্ক্রল করে আপনারা ওই ভিডিওগুলো দেখে নিন, ঠিক আছে? তো আমরা আজকে একদিনে না, 395টা ভিডিও আছে এখানে, যে উপরে দেখুন এখানে লেখা আছে। অতএব এগুলো আমরা দেখতে দেখতে আজকে এই পর্যায়ে আসছি। অতএব দেখুন, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা যদি আপনি না জানেন, এটা একদম বেসিক, তাহলে আপনি ফরেক্স বুঝবেন না। বারবার একটা বিষয় নিয়ে হয়তো অনেকে বলবেন থুর এগুলো তো অনেক আগেই বুঝি। নো, আপনি ট্রেড করতে গিয়ে সঠিক সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল না বোঝার কারণে আপনি এখানে ভুল করেন। ওকে, আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, এখানে কোনটা স্ট্রং, এটা না এটা? 2 নম্বরে দেখুন, এটা একটা লেভেল, এইটা একটা লেভেল, এইটা একটা লেভেল, এখানে কোনটা স্ট্রং? এটা স্ট্রং, এইটা স্ট্রং না এটা স্ট্রং? দেখুন এখানে কোনটা স্ট্রং? এইটা। তাই এটা যে ব্রেক করে এখানে চলে আসছে, সেটার কি? এটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে যদি আমরা থাকি, সেখানে এখানে প্রাইস অ্যাকশন কি, এই মার্কেটটা কেন মুভ করে, কেন উপরে নিচে যায়, এখানে একটা কথা থেকে যায়। অনেক কথাই আসবে, এই কথা ভিডিওর হয়তো ফাঁকে ফাঁকে অথবা কোনো বিষয় নিয়ে কথা বলার ফাঁকে ফাঁকে আমি এই বিষয়গুলো চলে আসবে পরবর্তীতে। এটা কেন এখানে না অপেক্ষা করে এটা কেন এখানে চলে আসলো, অথচ এইটা কিন্তু ঠিক এখানে গিয়ে এখানে আসলো, এগুলা নিয়ে এগুলো ভিডিওর ফাঁকে অন্য একটা ভিডিওতে পরবর্তীতে এই কথা চলে আসবে। কারণ আমি একটা বিষয় রেখে আরেকটা বিষয় গেলে এখানে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এবং বুঝতে আপনাদের অসুবিধা হবে। তো আবারও আসি, তো 3 নম্বরটাও আপনারা দেখলেন, আমি সেটা দেখাইলাম। একটু আমরা ট্রান্সলেট করে জিনিস হবে সাপোর্ট a price level at which price increases due to lower supply or higher demand. The price level at which price increases due to lower supply or higher demand. তার মানে প্রত্যেকটা লেভেল থেকে খেয়াল করেন, এখান থেকে এই যে এই জায়গাতে আসলো, সাপ্লাই এবং ডিমান্ড, এটা বুঝাতে গেলে আবার দেখা গেছে আবার অন্য কিছু বুঝাইতে হবে। অতএব অপেক্ষাকৃত এই যে দেখুন নিচের জায়গা, এখান থেকে যদি মার্কেট আবার উপরে যায়, তাহলে এই লেভেল থেকে একটু উপরে যাওয়ার সেটাই হচ্ছে, এটাকে আপনি সাপোর্ট লেভেল ধরতে পারেন। আবার অপেক্ষাকৃত এই যে একটা হায়ার লেভেল হয়েছে, এখান থেকে যায়া এই যে এইটার হায়ার লেভেল এটা, তো এইখান থেকে মার্কেট আবার দেখা গেছে উপরে গিয়ে এখানে এসে আবার উপরে চলে গেছে। তাহলে অপেক্ষাকৃত হায়ার লেভেলটা এইটাকে সাপোর্ট সে ধরে ধ্যান উপরে চলে গেছে, এটাকে সাপোর্ট ধরে সে উপরে চলে গেছে, এটাই হচ্ছে সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেল অর্থাৎ এটা সংজ্ঞা এবং বাস্তবতা এগুলো না বুঝলে শুধু সংজ্ঞা বললেই হবে না। রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে যে প্রাইস লেভেল এট হুইচ প্রাইস রিডিউসেস
due to higher supply or lower demand. Price level which price reduces, কমবে, নিচের দিকে আসবে, কোনটা থেকে? উপরের হায়ার সাপ্লাই এবং লোয়ার ডিমান্ড থেকে। আসি আমরা এটা একটু ইয়ে করি, একই জায়গা থেকে ধরি আমরা, এটা কি একদম হায়ার লেভেল থেকে মার্কেট যখন নিচে চলে আসতেছে, রিডিউস হচ্ছে, তখন সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স লেভেল। এবং আরেকটা লেভেল আমরা দেখি, এরপরে অপেক্ষাকৃত নিচে এখানে যখন আসলো সেটা, এটা কিন্তু হায়ার লেভেল, নিচের একটা লেভেল হয়েছে, এখান থেকে আবার আগের লেভেলটাকে ক্রস করে সে আবার নিচে চলে আসছে, অর্থাৎ এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। এটা রেজিস্ট্যান্স লেভেল, এইটা রেজিস্ট্যান্স লেভেল, এবং এইটা সাপোর্ট লেভেল, এইটা সাপোর্ট লেভেল, নিচের গুলো সব সাপোর্ট লেভেল। ওকে, তাহলে আমরা মোটামুটি, আমি বলবো না যে 100% বুঝে গেছেন, আমি বলবো একটা ধারণা নেন আস্তে আস্তে ইনশাল্লাহ এগুলোর উপরে। আমরা বাস্তবে যদি আসি, আমরা ওটা সংজ্ঞা থেকে একটু সরে গিয়ে যদি আমরা দেই, দেখুন ক্যান্ডেল নিয়ে একটু পরে ভাবি, কারণ ক্যান্ডেল এটারে বলে জাপানি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। জাপান এটা আবিষ্কার করেছে, জাস্ট মার্কেট উপরে যাওয়ার সময় কি হয়, ক্যান্ডেলটার এখানে একটা, এই কালারগুলো আমরা নিজেরাই নির্ধারণ করেছি, দেখেন এটা দিয়ে আমরা কালার নির্ধারণ করেছি, যেটা যে কালার অপেক্ষা কিন্তু উপরে উঠলে এখানে আমি দেখতেছি কালারগুলো আমি সবুজ নির্ধারণ করেছি, কিন্তু নিচে আসলে কালো। বাট কখন উপরে যাবে কখন নিচে যাবে সেটা কেমনে বুঝবো? এইটা বোঝার জন্যই মূলত আগে ছিল এইভাবে, এইটাকে কেন্দ্র করি মার্কেট, এইটা দিয়ে আমরা সাধারণত মার্কেট উপরে কখন যাবে নিচে কখন যাবে সেটা বোঝার জন্য আমরা এই প্রাইস অ্যাকশনটাকে বুঝি। অর্থাৎ সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বোঝার জন্য, আমি আবারও বলছি, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বোঝার জন্য আপনারা লাইন চার্টে চলে আসবেন, ক্যান্ডেলে থাকবেন না। ক্যান্ডেল আপনার মাথাটাকে নষ্ট করে দেবে। আপনি প্রথমেই ক্যান্ডেলে আসলে মাথাটা নষ্ট করে দেবে। ক্যান্ডেলকে শুধু ট্রেড করার আগে ক্যান্ডেলের দিকে একটু তাকাবেন। আবারও বলছি, ভিডিও দিতে দিতে বুঝাইতে ভিডিও হয়ে গেছে প্রায় 400-এর মতো। আমি যেটা বলবো এখানে, এগুলোতে আসলে ডিস্টার্ব করে, আপনি এইটাকে বলছি যে এই যে লাইন চার্টে আপনি শুধু দেখবেন, আপনি এইখানে আপনি যত ড্র করবেন এটার মধ্যে করবেন, যখন ট্রিগারটা চাপ দিবেন এটি পরে আসবে, 2, 4, 5টা 10টা এমন আছে যে 50টা বা 20টা ভিডিওর পরে আপনি মূল টিপস পাবেন। এর আগে আপনাদেরকে একটু ধারণা দেই। অনেকে বলবেন সব বুঝবেন না, সব বোঝার দরকার নেই, ভিডিও দেখে যান, শুনে যান, দেখবেন। আমি এটার ভিডিওগুলো একটা প্লে লিস্ট করে দেবো এখানে, ঈদের ফিতর পরবর্তী যে ভিডিওগুলো, এগুলো আমি একটা প্লে লিস্ট করে দেবো, সেখানে প্রতিদিন বলবো যে ওইখানে ভিডিওগুলো দেখার জন্য। তো আমরা এই লেভেলগুলো বোঝার জন্য, এটা হলো মান্থলি, এটা উইকলি। মান্থলি একরকম, উইকলি আর রকম, ডেলি আর রকম, এক্সপোর আরেক রকম। একটার সাথে আরেকটার কি নাই, মিল নাই। দেখুন, আমরা যখন ট্রেড করতে যাই, কেউ ডেলিতে ট্রেড নিছি বাই, মাথা ঘুরে যায় যখন উইকলিতে ক্যান্ডেল দেখি, এই যে ক্যান্ডেল আসলেই মাথা ঘুরে যায়। আবার মান্থলিতে গেলে সেখানে আবার মাথা ঘুরে, কিন্তু এখানে এক রকমের ক্যান্ডেল, এইখানে আর এক রকমের। এইটা রেজিস্ট্যান্স লেভেল ক্রস করে উপরে গেছে, এইটা রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে একটু নিচে অবস্থান করতেছে, এইটা রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করতে পারে নাই, এইটা রেজিস্ট্যান্স লেভেল থেকে কয়েকটা ক্যান্ডেল অলরেডি নিচে হয়ে গেছে, এই সোয়ান রেজিস্ট্যান্স লেভেল নিচে আসছে, আবার এখান থেকে উপরে যাওয়ার অবস্থান তৈরি হয়েছে। তো ট্রেড কোথায়, কি দেখে ট্রেড নেব, কি দেখে সেল নেব, কি দেখে বাই নেব? এটা তো মাথায় ঢুকতেছে না। মাথার জট যদি পরিষ্কার করতে হয়, কন্টিনিউ ভিডিও দেখেন, আর সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের উপরে আরো ভিডিও হতে পারে, ভিডিও হবে যত ভিডিও আমি এই যে 395টা ভিডিও দিয়েছি, এগুলোর জিস্ট নিয়ে কথা হবে, যেন নতুন করে কিছু ফরেক্স ট্রেডার তৈরি করা যায়। আর আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করতেছি না, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল নিয়ে
খুব ভালো ভালো ভিডিও আসতেছে এবং এগুলোর সাথে অন্যান্য প্রাইস অ্যাকশন কিভাবে বুঝবেন এবং এগুলোর সাথে দুই একটা ইন্ডিকেটরের সমন্বয়ে আপনি কিভাবে প্রতিদিন প্রফিট করে বের হয়ে আসবেন। অতীতের ভিডিওগুলো দেখেন, এগুলো তো আপনারা দেখেছেন, যারা দেখেন নাই তারা একটু দেখে নেন যে কিভাবে আপনি প্রতিদিন প্রফিট করবেন। প্রতিদিন প্রফিট তো আপনি একদিনের ভিডিও দেখে দেখা সম্ভব না। ওকে, তাহলে আসি, আমরা আজকে শেষ কথা বলে দিই, সেটা হচ্ছে যে লাইফ টাইম ফরেক্স ট্রেডিং সাপোর্ট আমরা দিয়ে থাকি। আপনি সেখানে দক্ষ টিমের সাথে থেকে আপনি ক্যারিয়ার বিল্ড আপ করার এখানে সুযোগ রয়েছে। যদি আপনি শিখতে চান তাহলে আমার নেক্সট বেস আমাদের শুরু হবে 25শে মে, 1 তারিখ থেকে শুরু হবে। অতএব 1 তারিখের আগেই আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। আর এখানে আমরা শেখার জন্য যেটা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, 10,000 টাকা জামানত বাবদ নেই এবং এটাই ডিপোজিট করে দেওয়া হয়। এখানে কোনো কোর্স ফি নাই। কেউ যদি কোর্স ফি দিতে চায়, আফটার কমপ্লিট দ্য কোর্স, যখন আপনি আর্ন করবেন, ইনকাম করবেন, আপনি যত খুশি তত দেবেন ইনকাম থেকে। অতএব এটাই কোর্স ফি। কোর্স ফি নিয়ে এখানে অন্য কোনো কথা বলার প্রয়োজন নেই, কারণ ফরেক্স না পেরে এসে কোর্স ফি দিয়ে চলে যাবেন এরকম শতবার হবে, বাট ফরেক্স শেখা যাবে না। ওকে, পয়েন্ট ম্যানেজ করা হয়, সেটা ইতিপূর্বে অন্যান্য ভিডিওতে বলেছি, সর্বনিম্ন 1000 এবং সেটা 40%, 50% অথবা নেগোসিয়েশনের মাধ্যমে বড় ব্যালেন্স ছোট ব্যালেন্স অনুযায়ী সেটা কত হবে, সেটা আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, এখানে হোয়াটসঅ্যাপ আছে এবং টেলিগ্রাম, এই দুইটাতে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। বিশেষ করে যদি ফোন ধরা না হয় তাহলে আপনি হোয়াটসঅ্যাপে আপনার মতামত জানাতে পারেন। যা করবেন যা করবেন না, ফরেক্স নিয়ে একটা কথা আমি সবসময় বলে দিই, সেটা হচ্ছে ফরেক্সকে অন্য পেশার মতো জানবেন না। ফরেক্স পেশাকে হেলায় হেলায় হুট করে রিয়েল ডিপোজিটে যাবেন না। ফরেক্স পেশা অন্য ফার্নিচারের বিজনেস, মুদি দোকানের বিজনেস, স্টিলের দ্রব্যাদির বিজনেস অথবা অন্য যে কোনো বিজনেসের মতো না, কারণ এখানে এটা একটা মানি মেকিং মেশিন। অতএব এখানে টাকার খেলা, টাকাগুলো দিয়ে আপনি অ্যানালাইসিস করে বুঝে শুনে দেন আপনি সেল বাই দেন। অতএব এটা অন্য বিজনেসের মতো নয়। তাই এখানে বিজনেস মনে করার আগে এখানে অনেক কিছু জানতে হবে, জেনে শুনে তারপরে এখানে আসবেন। যা করবেন না, ফরেক্সের নাম নিয়ে অনেক প্রতারণা হয়, ধোকা হয়, সেগুলোতে পা দেবেন না। যতই আপনি প্রেসারে থাকুন না কেন মেন্টালি, আপনি হুট করে কারো সিগন্যাল ফলো করবেন না, 1 সপ্তাহে ডাবল হয়ে যায় এগুলাতে বিশ্বাস করবেন না। শুধু যে বলে যে 1 সপ্তাহে ডাবল হয়ে যায় তার প্রশ্ন করবেন যে তুমি 1 সপ্তাহ যদি ডাবলে তুমি করতে পারো, তুমি এখানে কেন আসবা? তুমি তো বাংলাদেশ কিনে ফেলতে পারবা, সারা বিশ্ব কিনে ফেলতে পারবা কদিন পরে। তুমি আরেকজনকে সাপোর্ট দেন না, তোমার কি সমস্যা রয়ে গেছে? অতএব ফরেক্স এই ধরনের কোনো কিছু না। কতদিনে কত পার্সেন্ট প্রফিট হবে এগুলো আস্তে আস্তে বিভিন্ন ভিডিও, পুরানো ভিডিও দেখে নেবেন, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে। ফার্স্টের দিকে ভিডিওটা লাইভ ভিডিও আছে আমার সামনাসামনি একদম সরাসরি। পরবর্তীতে আমরা অনলাইনে ব্যস্ত হয়ে গেছি, যার কারণে আমরা সরাসরি খুব কমই, আমাদের একমাত্র টিম মেম্বার ছাড়া আর অন্য কারোর সাথে আমাদের মিট হয় না। অতএব আপনি যদি কোর্স করার যদি চিন্তা থাকে, জয়েনার চিন্তা থাকে, কারণ আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে অলরেডি, আর হয়তো নতুন বেশি নিতে পারবো না মে মাসের। এইভাবে আমরা কন্টিনিউ প্রতি মাসে আমি 10 জনের বেশি নেই না, এবং এদেরকে সাকসেস করানোই হচ্ছে মূল উদ্দেশ্য। পাশাপাশি আমার নিজের ট্রেড থাকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।